লাখে লাখে লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মার দেবো আর জেলে যাব। মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের একবার চরম উত্তেজনা। খেলা শুরু করে দিলেন নওদার দাপুটে বিধায়ক হুমায়ুন কবির। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রুখতে এবং তার গড় ঘেরাও করতে লাখো লাখো মুসলিম সমর্থক নিয়ে রাস্তায় নামার প্রকাশ্য ঘোষণা দিলেন হুমায়ুন কবির। আর তার এই একটা মন্তব্যেই যেন ওলটপালট হয়ে গেছে গোটা বাংলার রাজনীতি। পরিস্থিতি এতটাই উত্তাল যে খোদ বিধানসভায় দাঁড়িয়ে এর পাল্টা কড়া হুঁশিয়ারি দিতে বাধ্য হয়েছেন শুভেন্দু অধিকারী। যেদিন ক্রস হয়ে যায় না, মাথাটা যেদিন গরম হয়ে যায়, সেদিন আমি এসপি বুঝবো না, চিফ মিনিস্টারে বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না ওসব বুঝবো না। আমি যদি ময়দানে মুসলমান নিয়ে নেমে যাই, যদি না এমন সাদা পায়জামা শুরু করব যে আপনাদের থাকাটা বহন করার লোক থাকবে না। নওদার বিধায়ক হুমায়ুন কবিরের এই মন্তব্য এখন রাজ্য রাজনীতি থেকে শুরু করে সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন, যেদিন 1000 মুসলমান নিয়ে রাস্তায় নামব, সেদিন এমন মার দেব যে বিজেপির পতাকা ধরার লোক থাকবে না। এই বিস্ফোরক বক্তব্যের পর শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে কি বললেন? কেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে 3টি বড় মামলা দায়ের হলো? আর কেনই বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF নেতা নওশাদ সিদ্দিকীও এই বক্তব্যের তীব্র বিরোধিতা করলেন? আজ বিস্তারিত জানাবো এই ভিডিওতে। একটুও না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 72% মুসলিম আছে। মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। ঘটনার সূত্রপাত গত শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরের কাশীপুরে আয়োজিত হয়েছিল এক বিশাল জনসভা। সেখানেই মঞ্চে দাঁড়িয়ে স্বমহিমায় গর্জে ওঠেন হুমায়ুন কবির। তার অভিযোগ, লোকসভা নির্বাচনে পরাজয়ের পরও বেশ কয়েকজন বিজেপি নেতা ওই এলাকায় জোর করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। আর এই অভিযোগ তুলে তিনি মুসলিম সম্প্রদায়কে একজোট হওয়ার ডাক দেন। হুমায়ুন কবির স্পষ্ট ভাষায় জানান, যদি প্রয়োজন হয় তবে তিনি লাখ লাখ মানুষকে নিয়ে রাজপথে নামবেন এবং সেই আন্দোলনের নেতৃত্বে তিনি নিজে থাকবেন। তিনি হুঙ্কার দিয়ে বলেন, এই ঘটনার জন্য যদি তার বিরুদ্ধে মামলাও হয়, তবুও তিনি বিন্দুমাত্র ভয় পান না। কিন্তু হুমায়ুন কবিরের এই সাহসী এবং প্রতিবাদী কণ্ঠস্বরকে কিছুতেই মেনে নিতে পারছেন না রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে এই ইস্যুটিকে হাতিয়ার করে রীতিমতো রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছেন বিজেপি বিধায়ক উৎপল ব্রহ্মচারী এবং রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার মতো একটি পবিত্র গণতান্ত্রিক ফ্লোরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরের বক্তব্যের খণ্ডিত অংশ পড়ে শোনান এবং তাকে সরাসরি হুমকি দিয়ে বলেন যে এটাই নাকি তার শেষ বক্তব্য। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতার এমন সরাসরি হুমকি দেওয়াটা কতটা গণতান্ত্রিক তা নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে রেজিনগর ও ভরতপুর এলাকায় রাজনৈতিক আধিপত্য শক্ত করতে এবং 72% মুসলিম ভোট ব্যাংককে নিজেদের দিকে টানতেই হুমায়ুন কবির এমন বক্তব্য দিচ্ছেন। আমি কথা বলছি, এমন না আপনি কি আমাকে থামাবেন নাকি? স্পিকার আমাকে পারমিশন দিয়েছে, আপনি কি বলছেন? কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় যখন বিজেপি তাদের রাজনৈতিক জমি তৈরি করতে ব্যর্থ হচ্ছে, তখনই তারা হুমায়ুন কবিরের মতো দাপুটে এবং জনপ্রিয় নেতাদের টার্গেট করে তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে।
শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছেন যে ভারতের আইনের শেষ কথা বলবে কোনো ব্যক্তির হুমকি নয়। একই সঙ্গে তিনি জানিয়েছেন এই ঘটনায় ইতোমধ্যেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করা হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যেই তিনি নিজে মুর্শিদাবাদ সফরে যাবেন। বিজেপির এই অতি তৎপরতা থেকেই স্পষ্ট বোঝা যায় যে হুমায়ুন কবিরের বিশাল জনসমর্থন এবং তার প্রতিবাদী অবস্থানকে তারা কতটা ভয় পাচ্ছে। এখানেই শেষ নয়, রেজিনগরের পর শক্তিপুরের আরেকটি জনসভাতেও একই রকম মারমুখী মেজাজে দেখা যায় তাকে। সেখানে কর্তব্যরত এক পুলিশ আধিকারিককে লক্ষ্য করেও তিনি কড়া হুঁশিয়ারি দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হুমায়ুন কবিরের এই লাগামহীন মন্তব্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে যেন এক জ্বলন্ত দেশলাই কাঠি ছুঁড়ে দিয়েছে। মুহূর্তের মধ্যেই এই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তীব্র বিতর্ক ও সমালোচনা। মুর্শিদাবাদের এই ঘটনার আঁচ এসে পড়ে কলকাতা বিধানসভায়। সোমবার বিধানসভার অধিবেশনে এই বিতর্কিত বিষয়টি উত্থাপন করেন বিজেপি বিধায়ক উৎপল ব্রহ্মচারী। বিষয়টির সংবেদনশীলতা এবং গুরুত্ব বিবেচনা করে সরাসরি ময়দানে নামেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মহাশয় সরাসরি হুমায়ুন কবিরের সেই বিতর্কিত বক্তব্যটি পড়ে শোনান। তিনি অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে বিধানসভায় দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, কান খুলে শুনে রাখুন, এটাই আপনার শেষ বক্তব্য। আপনি তো বড়, এটা শেষ বক্তব্য ধরে রাখতে পারে। শুভেন্দু অধিকারী স্পষ্ট অভিযোগ করেন যে রেজিনগর এবং ভরতপুর এলাকায় নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে এবং সেখানকার প্রায় 72% মুসলিম ভোট নিজের দিকে টানার লক্ষ্যেই হুমায়ুন কবির পরিকল্পিতভাবে এই ধরনের অত্যন্ত উস্কানিমূলক ও সাম্প্রদায়িক মন্তব্য করেছেন। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। বিরোধী দলনেতা আরও মনে করিয়ে দেন, ভারতের আইনই শেষ কথা বলবে। ভারতের আইন কোনো ব্যক্তির সম্পত্তি নয়। তিনি জানান, এই ঘটনার প্রেক্ষিতে ইতোমধ্যেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, যারা এই বিতর্কিত কর্মসূচির আয়োজন করেছিলেন তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর এই রাজনৈতিক উত্তাপের মধ্যেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন আগামী এক সপ্তাহের মধ্যে তিনি নিজে মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন, অর্থাৎ লড়াই এবার সামনাসামনি। এদিকে তার বিরুদ্ধে একের পর এক মামলা এবং শুভেন্দু অধিকারীর এই কড়া হুঁশিয়ারির পর মুখ খুলেছেন নওদার বিধায়ক হুমায়ুন কবিরও। তবে তিনি নিজের অবস্থান থেকে এক চুলো নড়তে নারাজ। তার বিরুদ্ধে ওঠা সমস্ত রাজনৈতিক ও আইনি অভিযোগ এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তিনি। হুমায়ুন কবিরের দাবি, দেশে আইনের শাসন রয়েছে এবং আইনের ঊর্ধ্বে কেউ নন। তিনি তার অতীতের বিভিন্ন মামলার প্রসঙ্গ টেনে এনে বলেন, অতীতেও তার বিরুদ্ধে এমন অনেক মামলা হয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রেই গুন্ডাগিরি, তোলাবাজি কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ প্রমাণিত হয়নি। তাই এবারও দেশের বিচার ব্যবস্থার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি আইনি পথেই এর মোকাবিলা করবেন। কিন্তু রাজনৈতিক মহল মনে করছে, আইনি লড়াই যাই হোক না কেন, রাস্তায় লাখো সমর্থন নামানোর যে হুঁশিয়ারি তিনি দিয়েছেন তা বাংলার মাটিতে এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছে। হুমায়ুন কবিরের এই মন্তব্যের পর কেবল বিজেপি নয়, খোদ সংখ্যালঘু রাজনীতির আরেক প্রভাবশালী মুখ এবং আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীও এর তীব্র সমালোচনা করেছেন। নওশাদ সিদ্দিকী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কোনো ধর্মীয় পরিচয় ব্যবহার করে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নওশাদ সিদ্দিকীর কথাই, যোগী আদিত্যনাথ হন কিংবা হুমায়ুন কবির, যে ব্যক্তি এই ধরনের বিভাজনের রাজনীতি বা মন্তব্য করবেন, আমি সব সময় তার বিরোধিতা করব। নওশাদ সিদ্দিকীর এই মন্তব্য হুমায়ুন কবিরকে আরও কিছুটা রাজনৈতিক চাপে ফেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ মুসলিম ভোটের অধিকার নিয়ে দুই নেতার ভিন্ন মেরুর অবস্থান এখন স্পষ্ট। তো দর্শক বন্ধুরা, সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন ফুটন্ত কড়াইয়ের মতো উত্তপ্ত। একদিকে হুমায়ুন কবিরের লাখো মুসলিম নিয়ে শুভেন্দুকে রুখতে রাস্তায় নামার মহাপ্রস্তুতি, অন্যদিকে শুভেন্দু অধিকারীর বিধানসভায় দাঁড়িয়ে শেষ দেখে নেওয়ার কড়া হুঙ্কার এবং আইনি মামলার সাঁড়াশি চাপ। একদিকে ভোটের মেরুকরণের চেষ্টা, অন্যদিকে সম্প্রীতি রক্ষার বার্তা। পশ্চিমবঙ্গের এই নতুন রাজনৈতিক খেলায় শেষ পর্যন্ত জয় কার হবে? ভারতের আইন নাকি রাজপথের শক্তি? শেষ কথা কে বলবে? মুর্শিদাবাদ সফরে গিয়ে শুভেন্দু অধিকারী কি নতুন কৌশল নেন, আর হুমায়ুন কবির তার হুঁশিয়ারি অনুযায়ী লাখো মানুষের মিছিল নিয়ে সত্যি শুভেন্দুর গড় ঘেরাও করতে পারবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।
এই পুরো ঘটনা নিয়ে আপনার মূল্যবান মতামত কি? হুমায়ুন কবিরের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং বাংলার রাজনীতির সমস্ত ব্রেকিং আপডেট সবার আগে পেতে হলে এখনই আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24 লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিস্ফোরক খবরে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।